বারাকাতু। আপনারা কি তা সজাগ আছেন না ঘুমো? সজাগ নি সবাই আছেননি? মনে হইতে মনে হয় সালামের জবাব যেমনি দিয়েছেন মনে হয়েছেন সবাই মুর্দার হয়ে রয়েছে। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসছি একজন আল্লাহর ওলির দরবারে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর ওলির দরবারের বাৎসরিক এটা ফাতিহা মাহফিল, মিলাদুন নবীর মাহফিল। আল্লাহর ওলির দরবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দরবার। আল্লাহর ওলিদের দরবারে আসলে আমাদের গুনাহ মাফ হয়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে আসলে কি হয়? গুনাহ মাফ হয়। সেটা কার কথা? আল্লাহর কথা। সেটা কোনো মুফতি, মুহাদ্দিস, মুফাসসির তাদের কথা নয়। সরাসরি আল্লাহ পাক বলছেন যে আল্লাহর ওলিদের দরবারে আসলে, আল্লাহর ওলিদের নামের জিকির করলে, আল্লাহর ওলিদের শান গাইলে, আল্লাহর ওলিদের শানে কাসিদা বললে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলিদের দরবারে আসলে আমরা কি করি? এই যে আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম, কিসের প্রোগ্রাম? ওয়াজ, নসিহত, কোরআন হাদিস থেকে আলোচনা। কথা বলেন ঠিক না ঠিক? জিকির আজকার হয়, মিলাদ মাহফিল হয়, কোরআন তেলাওয়াত হয়, এখানে আলোচনা হয়। মানুষ কিভাবে চললে জিন্দিগি ভালো হবে, মানুষের জিন্দিগিটা সুন্দর হবে, পরকালটা তাদের সুন্দর হবে, পরিষ্কার হবে, মানুষগুলি দুনিয়া থেকে পরিষ্কার হয়ে কবরে যাইতে পারবে, এইগুলিও এই মাহফিলের মধ্যে আলোচনা হয়। কথা বলেন ঠিক না ঠিক? তো আল্লাহর ওলিদের দরবারে বসলে আমাদের লাভ আছে। এখনো যারা আসতে পারে নাই, আমি আশা করব প্রত্যেকেই আজকে শাহ সফি কারি হযরত মাওলানা জৈনুল আবেদিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহির এই প্রতিষ্ঠিত মিলাদুন নবী মাহফিলের মধ্যে প্রত্যেকে যাতে উপস্থিত হইতে পারে। এই মোরাকড়ি গ্রামের মধ্যে আসলে কি এই অল্প কিছু মানুষ না আরো আছে? আরো আছে না নাই? আছে। তো এই যতগুলি মানুষ আছে, 4 ভাগের 1 ভাগ মানুষ যদি আসে, আমার মনে হয় এই প্যান্ডেলের ভিতরে জায়গা হবে না। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আফসোসের বিষয় হলো আমরা আজকে ভালো কাজের দিকে নাই, শুধু মন্দ কাজের দিকে আসি। কথা ঠিক না ঠিক? যেদিকে ফিতনা ফাসাদ আছে, যেদিকে ঝগড়া আছে, যেদিকে মিথ্যা আছে, যেদিকে সুগল করে আছে, যেগুলি মানুষের বদনাম আছে, দুর্নাম আছে, শুধু মানুষ এগুলির পিছনে দৌড়াইতেছে। কথা ঠিক না ঠিক? আর ভালো কথা বললে, ভালো কাজ করলে মানুষ মুখ ফিরায় নেই, দেখেও না দেখার মতো চলে যায়। মনে করে না জানি এটা গেলে আমার এবার কোন বিপদ আয়। বিপদ কি? কয় আমার পকেট থেকে যদি টাকা বের করে দিতে হয়, এই কাজের মধ্যে যদি আমার অংশগ্রহণ করতে হয়, এটার মধ্যে যদি সহযোগিতা করতে হয়, বিভিন্ন ধরনের মন্তব্য আছে না নাই? মনের মধ্যে আছে না নাই? তো আল্লাহর ওলির দরবারে এসেছি, আল্লাহ পাক যাতে সকলকে কবুল করেন, সকলে বলি আমিন। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের
ওলি যিনি গাউসুল আজম জিলানী বাগদাদে জন্ম কুতুবে রব্বানী গাউস বাগদাদে জন্ম কুতুবে রব্বানী হায় হায় ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী বাগদাদে জন্ম কুতুবে রব্বানী গাউস বাগদাদে জন্ম কুতুবে রব্বানী বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি কন্যা আল্লাহু আকবার কন্যা ইয়া রাসূলুল্লাহ ওলিদের নামের জিকির দরকার আছে না নাই ওলিদের নামের জিকির করলে আপনি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন কে তাহলে ওই ওলিদের নামের জিকির করার দরকার আছে না নাই আজকে আমার ভাই তোমার ভাই অমুক ভাই বলতে বলতে মুখ দিয়ে ফেনা ছুটে কোনো ফতোয়া নাই কথা বলেন ঠিক না বে ঠিক আর একজন ওলির নাম বললে মানুষ আমাদেরকে বিভিন্ন ধরনের মন্তব্য করে কথা বলেন ঠিক না বে ঠিক আছে না নাই বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি একবার দিদার দেখাও মুদের ওগো গাউসে সামদানি একবার দিদার দেখাও মুদের ওগো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রব্বানী হায় হায় বাগদাদে জন্ম কুতুবে রব্বানী ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী সবাই ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী বাগদাদে জন্ম কুতুবে রব্বানী হায় হায় বাগদাদে জন্ম কুতুবে রব্বানী মুর্শিদ আমার মোরা করি তরিকতের নিশানুরাই তাহার বারে কন্যা ইয়া বলে আল্লাহ আল্লাহর ওলিদের জিকির আমরা করতে চাই কি চাই না মুর্শিদ আমার মোরা করি তরিকতের নিশানুরাই তাহার বারে সেই কানেতে পাবো আল্লাহ পাবো দয়াল নবীজি সেই কানেতে পাবো আল্লাহ পাবো দয়াল নবীজি বাগদাদে জন্ম কুতুবে রব্বানী হায় হায় বাগদাদে জন্ম কুতুবে রব্বানী ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী বাগদাদে জন্ম কুতুবে রব্বানী গাউস বাগদাদে জন্ম কুতুবে রব্বানী সকলে একটু মোহাব্বতে জিকির করে ঘুমটা একটু ভেঙে দেই দূর করে দেই আল্লাহ 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 মোহাব্বতে আল্লাহ 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 আল্লাহ
ও গো আমার দয়াল চল তুমি না দেখিলে বাঁচে না রে পরাণ ও গো আমার জয়নাল চল তুমি না দেখিলে বাঁচে না রে পরাণ কি রূপ দেখাই মোরে কি রূপ দেখা মোরে কাইরা নীলে কুলো মাল তুমি না দেখিলে বাঁচে না রে পরাণ আল্লাহ 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 আমার নাই সাধন বোজন রে দয়াল নাই সাধন বোজন কি দন আছে কি দন দিয়া রাখতাম তোমার মন তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি তুমি আমার হইও গো কান্ডাওয়ারি আল্লাহ 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 Allah, Allah, Allah. That's it. That's it. Allah, 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 Allah. لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم সকলেরই এশারের পরে খাওয়া দাওয়ার পরে চোখের মধ্যে একটু ঘুম আসে তন্দ্রা ভাব আসে তো ওই জিনিসটা একটু দূর করার চেষ্টা করলাম কিসের মাধ্যমে জিকিরের মাধ্যমে কথা বলেন ঠিক না বেঠিক জিকিরের মাধ্যমে এই ঘুমটা যাতে আমাদের দূরীভূত হয়ে যায় একটু চেষ্টা করলাম ঘুমটাও দূরে গেল সওয়াবও হলো নেকের কাজ আমরা করতে পারলাম আল্লাহর ওলির দরবারে এসেছি আমার বাবারা ভাইরা আমরা যাতে মোহাব্বত নিয়ে বসতে পারি কারণ উলামায়ে কেরাম আসে এক একটা ফুলের গ্রান এক এক রকম একটার সাথে আরেকটার কোনো মিল হবে না গোলাপ ফুলের গ্রান কি জবা ফুলের সাথে মিশবে না জবা ফুলের গ্রান কি গাঁদা ফুলের সাথে মিশবে একটার সাথে আরেকটার কোনো মিল হয় না সেটা হবেও না কারোটা ভালো লাগবে কারোটা লাগবে না সেটাই স্বাভাবিক আর সবাই যে একেবারে ভালো হয়ে যাবে গা এরকমটাও না আমি আসছি আপনাদের সামনে যিনি আজকে মাজার শরীফে শুয়ে আছেন আল্লাহর ওলি জয়নাল আবদিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি তিনি আমার চাচা হন তো ও চাচার মোহাব্বতে প্রতি বছরে আসতে হয় আপনারা দাওয়াত দিলেও আসবো না দিলেও আসবো দিলেও আসতে হবে না দিলেও আসতে হবে কারণ দরবারটা আমার আমি মনে করি সেটা আমার দরবার সেই জন্য আমাকে আসতে হবে আপনাদের কাছে আমার আলোচনা ভালো লাগুক আর না লাগুক আপনাদের কাছে ভালো না লাগলে না করব কিন্তু আমার চাচার জিয়ারত থেকে তো আর আমি বঞ্চিত থাকতে পারবো না কথা বলেন ঠিক না বেঠিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে সাথে জবানটা খুলে আওয়াজ করে আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন وقال تعالى إنما يخشى الله من عباده العلماء في شان حبيبي ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا এই আওয়াজে মানি না, আওয়াজ আরো বড় করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? নবীর আশিক যারা, আউলিয়া কেরামের প্রেমিক যারা, তাদের আওয়াজ কখনো ছোট হয় না। কথা বলেন ঠিক না ঠিক? একটু জবান খুলতে হবে। আজকের এই রাত্রের জন্য, মোটামুটি আজকের এই রাত্রের জন্য অন্ততপক্ষে জবানটা একটু খুলে দেন, একটু অভ্যাস করেন। সামনে তো নির্বাচন আসতেছে, কথা ঠিক না ঠিক? 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, নির্বাচন তো দেশে আসতেছে। নির্বাচনের সময় গলাটারে কি করতে হইব? সাউন্ড দিতে হবে কি হবে না? তো মনে করেন যে আমি নির্বাচনের জন্যই প্রস্তুতি নিচ্ছি, গলার সাউন্ডটাকে একটু ঝাড় করে প্রাঞ্জল ভাষায় নবীর প্রেমিক হয়ে আউলিয়া কেরামের মোহাব্বতে যেহেতু আল্লাহর ওলির দরবারে এসেছি, আজকের রাত্রের জন্য আমরা জবানটাকে একটু খুলে দেই। যদি আপনি আমার জবানটা একটু খুলে দিতে পারি, আমার মাওলা আপনি আমার জন্য পুরস্কার রেখে দিয়েছেন। আপনি কবরে প্রবেশ করার সাথে সাথে আপনি যখন প্রাঞ্জল ভাষায় মোহাব্বত অন্তরে রেখে, নবীর মোহাব্বতটা যদি অন্তরে রেখে আপনি জবানটা খুলে দুরূদ শরীফ পড়তে পারেন, এই দুরূদ শরীফের কারণে আপনি দেখবেন আপনার কবরের মধ্যে দয়াল নবী, নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, যিনি গায়েবের খবর দেনে বলা, তিনি আপনি আমার কবরের মধ্যে হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? হাজির হইতে পারে কি পারে না? ক্ষমতা দিছেন কে? আল্লাহ। আমার বাবারা ভাইরা,
তো কাজে আমরা আমাদের জবানটা একটু খুলে দুরূদ শরীফ পড়ব। দুরূদ শরীফ পড়লে আমাদের লাভ, কোনো লস নাই। যদিও আমরা দুরূদ শরীফ পড়লে আমাদেরকে কেউ চা খাওয়াবে না, কিন্তু শরবতে পেয়ালা, হাউজে কাউসারের পানি আপনি আমার জন্য অপেক্ষা করতেছে। এই দুরূদ শরীফের বিনিময়ে আল্লাহর হাবিব বলবে, ওগো আমার আল্লাহ, আমার এই উম্মত, আমার পাগল জয়নাল আব্দুল কাদের সাহেবের দরবার শরীফে বসে বসে আমি নবীজির উপরে দুরূদ শরীফ পড়েছে, আজকে আমি নবী তাদেরকে পানি পান করাবো না, সেটা হইতে পারে না। আমি নবী নিজ হাত মুবারকে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি নবীকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন, আমি নবী মালিক হয়ে তোমাদের সামনে হাউজে কাউসারের পেয়ালা নিয়ে হাজির হয়ে গেছি। কন্যা সুবহানাল্লাহ। तेरे निस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तो ही आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ले सय्यदना मौलाना मुहम्मद वाला आले मौलाना नबी गो আপনার ভালোবাসায় জীবনের গুনাহ জোরে যায়। কন্যা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ জোরে যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি, মোহাব্বতে আওয়াজ করে, মাওলানা মুহাম্মদ ওয়ালা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে ইজাম, দূর দূরান্ত থেকে আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছেন হযরতে উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, নবী প্রেমিক, অলি প্রেমিক আমার যুবক ভাই বন্ধুরা, পর্দানিসীন সরলা অবলা নবী প্রেমিক, অলি প্রেমিক আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই মহান মনিবের দরবারে একটি বার আমরা শুকরিয়া আদায় করব। যেই নবীজি খালেক হয়ে আমাদেরকে মাখলুক করেছেন, যেই নবী, যে আল্লাহ পাক স্রষ্টা হয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছেন, যে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর একটা পৃথিবী দিয়েছেন, যেই পৃথিবীর মধ্যে আমরা বিচরণ করতেছি, সেই মহান মনিবের দরবারে
একটিবার শুকরিয়া আদায় করে সকলে জবানটা খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আরো একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া নূর নবীজির নূরানি পাক কদম মুবারকে, যেই নবীকে না বানাইলে আল্লাহ পাক গোটা সৃষ্টি জগতের মধ্যে কোনো কিছুই সৃষ্টি করতেন না। ওই নবীজির উম্মত আমাদেরকে বানিয়েছেন, এবং কেমন উম্মত! সকল নবীর উম্মতের চাইতে আমাদের পজিশন বেশি না কম? বেশি না কম? সকল নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত হিসাবে শ্রেষ্ঠ মর্যাদা আখির নবীর উম্মতকে আল্লাহ পাক দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। ওই নবীজির উম্মত হতে পেরেছি, সেই জন্য আমরা খুশি না বেজার? খুশি না বেজার? আমরা গুনাহগারের পক্ষ থেকে আজকে গাউসিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফের পক্ষ থেকে যে দরুদ ও সালাম আমরা প্রেরণ করেছি, মহান মালিক যেন দয়াল নবীজির কদম মোবারকে কবুল করেন। সকলে বলি আমিন। সকলে বলি আমিন। আমার বাবারা, ভাইরা, আপনারা সকলে অবগত আছেন আজকের যে মাহফিলটা, এটা 16তম একটা মাহফিল। কয়তম? 16। 1 দিয়া 6 হইল 16। এই 16তম মাহফিলটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত ওলিয়ে কামেল হজরত মাওলানা শাহ সুফি কারি জৈনুল আবেদিন আল কাদরি রহমতুল্লাহি আলাইহি। অথচ 3 বছর আগেও তিনি আমাদের পাশে ছিলেন। কথা ঠিক তবে ঠিক? এই প্যান্ডেলের মধ্যে তিনি বসে থাকতেন, এই চেয়ারটার মধ্যে তিনি বসতেন। আজকে তিনি দুনিয়ার জমিনে নাই, আমাদের মধ্যে তিনি সশরীরে নাই, কিন্তু রুহানিভাবে তিনি আমাদের সাথে আছেন, সেটা আমরা বিশ্বাস করি। কথা বলেন ঠিক না বেঠিক? ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। ভালোবাসার জয়নাল সারে হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। কথা বলেন ঠিক না বেঠি? আমার বাজান এই চেয়ারটার মধ্যে বসতো, মাহফিলের স্টেজের মধ্যে ডাইন পাশের চেয়ারটার মধ্যে বসা থাকতো। আজকে তিনি দুনিয়ার জমিনে নাই, ওনার নামের সাথে চলে এসেছে রহমতুল্লাহি আলাইহি। কিন্তু তিনি যতদিন পর্যন্ত এই চেয়ারের মালিক ছিলেন, যতদিন পর্যন্ত এই চেয়ারের মধ্যে বসতে পারতেন, ততদিন পর্যন্ত ওনাকে কেউ রহমতুল্লাহি আলাইহি বলে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানের সাথে ওনাকে বলেছে জৈনুল আবেদিন আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাই, রহমতুল্লাহি আলাইহি বলে নাই। যতদিন পর্যন্ত তিনি চেয়ারটার মধ্যে বসা ছিলেন, ততদিন পর্যন্ত মানুষগুলি বলতো হুজুর কেবলা আমাদের সামনে বসে রয়েছেন, মাদ্দাজিল্লাহুল আলী, তিনি আমাদের সামনে বসে আছেন। আজকে তিনি এই জমিনের মধ্যে আমাদের সামনে উপস্থিত নাই, কিন্তু রুহানিভাবে আমাদেরকে দেখতেছে, ওই মাজার শরীফ থেকে আমাদেরকে ফয়েজ দিচ্ছেন। কথা বলেন ঠিক না বেঠি? ওই জৈনুল আবেদিন আল কাদরি রহমতুল্লাহি আলাইহি তিনি এই মাহফিলটা প্রতিষ্ঠা করে গেছেন। আজকে 16 বছর পার হয়ে গেছে। আজকে মাহফিলের জায়গায় মাহফিল আছে, কিন্তু সেই মানুষটা আমাদের সামনে নাই। আজকে তিনি সোনার চাদর গায়ে দিয়ে
মাজার শরীফের মধ্যে শুয়ে শুয়ে শুধু কান্দে, মরিদি বলে কান্দে। আজকে তিনি আমাদের সামনে নাই। ও বাবা, একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না, সকলে কবর দেশে যাইতে হবে। আমার বাবারা ভাইয়েরা, আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলটা তিনি উদযাপন করে গেছেন, প্রতিষ্ঠিত করে গেছেন। আজকে ওনার সন্তান, আজকে ওনার নাতিরা এই মাহফিলটা ধরেছে। ও বন্ধুরে, এই মাহফিলের মধ্যে আমরা এসেছি, আমরা বসতে পেরেছি, সেই জন্য আমরা খুশি না বেজার। মুরাকুরির জমিনের মধ্যে আল্লাহর বলি জয়নাল আবেদিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি চলে এসেছেন। এই জমিনটা ধন্য হয়ে গেছে, এই জমিনটা দামি হয়ে গেছে। বন্ধুরে, এই জমিনের মধ্যে যতদিন পর্যন্ত এই মাজার শরীফ থাকবে, যতদিন পর্যন্ত ওনার আওলাদ থাকবে, যতদিন পর্যন্ত এই মাজার শরীফ থাকবে, ততদিন পর্যন্ত এই মাহফিলটা চলতেই থাকবে। কথা বলেন ঠিক না বেঠি? কথা ঠিক কিনা? মাহফিল থাকবে, কিন্তু আপনি আমি থাকবো না। আজকের এই বছর 2024 সালের মাহফিলে আসতে পেরেছি, কিন্তু 25 সালের মাহফিলে যে আসতে পারবো সেটার কোনো গ্যারান্টি আছে? কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না। কেউ বলতে পারবে না যে আগামী বছর 25 সালের মাহফিল আমি এখানে এসে করব। সেটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। তো আমার বাবারা ভাইয়েরা, আমি আর ভূমিকায় যাব না। আজকে আমাদের মাঝে অনেক উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। এক একজনের আলোচনা এক একজনের চাইতে আরও সুন্দর। কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবেন আউলিয়া কেরামের শানে, মিলাদুন্নবীর শানে, কারবালার স্মরণে। এক একজন এক একটা বিষয়ের উপরে আপনাদেরকে জ্ঞান গর্ব আলোচনা শোনাবেন। আমি শুধু ওনার বাতিজা হিসাবে আসলাম আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, আল্লাহর ওলির কদম মুবারক থেকে কিছু ফয়েজ নেওয়ার জন্য, ফয়েজ নেওয়ার জন্য। নারায়ে তাকবীর! আর একটু আওয়াজ দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসিয়া মীরা নিয়াজিয়া দরবার শরীফ। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এক এক করে আমাদের উলামায়ে কেরাম সকলেই উপস্থিত হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন। সকল উলামায়ে কেরাম আজকের দরবার শরীফের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। কেউ আর ইনশাল্লাহ মিস নাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মোহরম আলী মেম্বার সাহেব, সদস্য 2 নং মোরাকুরি ইউনিয়ন পরিষদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হায়াতে এলেমে অফরন্ত বরকত দান করুক। সকলে বলি আমিন। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা শাহ রুকন উদ্দিন আশরাফি সুন্নি আল কাদেরী সাহেব, কিশোরগঞ্জ থেকে তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। যার বাড়ি কিশোরগঞ্জ জেলা, কিন্তু তিনি দায়িত্বরত আছেন আপনাদের হবিগঞ্জ জেলায়। কন্যা আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আরও উপস্থিত হয়েছেন বাতিলের আতঙ্ক সুমধুর কণ্ঠের অধিকারী, আশিকে রাসূল, মাশুকে এলাহি, হাফেজ কারি হযরত মাওলানা শেখ মোহাম্মদ হাবিবুর রহমান আশিকি সাহেব, আশিকে আউলিয়া জালালিয়া দরবার শরীফ, লাকসাম, কুমিল্লা। আরও উপস্থিত হয়েছেন প্রধান বক্তা হিসাবে তরুণ তেজস্বী উদীয়মান বক্তা, সুন্নিয়াতের রৌনক, যারা মাঠ পর্যায়ে কাজ করতেছে, হযরত মাওলানা মুফতি বদরুল আলম সিদ্দিকী সাহেব, ভাষ্যকার, মাই টিভি, এশিয়ান টিভি, ঢাকা। এতক্ষণ পর্যন্ত
সন্ধ্যার পর থেকে আলোচনা করেছেন হাফেজ হজরত মাওলানা কারি মুজাহিদুল ইসলাম সাহেব, মোরাকুরি পূর্বগ্রাম, বাইতুল মুকদ্দাস জামে মসজিদ। কন্যা আলহামদুলিল্লাহ, নামটা দি চমৎকার, বাইতুল মুকদ্দাস মোরাকুরি পূর্বগ্রাম। আপনাদের সামনে আলোচনা করেছেন হাফেজ হজরত মাওলানা ফাইজুল ইসলাম, ইমাম, মোরাকুরি পূর্বগ্রাম, বাইতুল নূর জামে মসজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল উলামায়ে কেরামের ইলমের মধ্যে, আমলের মধ্যে অফুরন্ত বরকত দান করুক, সকলে বলি আমিন। আর একটু আওয়াজ করে বলি আমিন। আজকে মাহফিল পরিচালনায় রয়েছেন এই দরবারের সাহেবজাদা মোহাম্মদ আবু সিদ্দিক মিয়া, আরজ গুজারে রয়েছেন কারি মোহাম্মদ আবুল হাসান সাহেব গদিনিসীন অত্র দরবার শরীফ। বিশেষ করে উপস্থিত যারা আছেন, যারা উপস্থিত হয়েছেন, পর্দানিসীন মা বোনেরা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের জন্য পর্দার সুব্যবস্থা রয়েছে। পর্দার ভিতরে থেকে পর্দার মধ্যে আপনারা দেখে দেখে আলোচনা শুনতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মাহফিল থেকে কবুল করুক, সকলে বলে আমিন। আল্লাহর বলির কদম মুবারক থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে কিছু ফয়েজ তাওয়াজ্জু দেন, সকলে বলে আমিন। আমার বাবারা, ভাইয়েরা, আমি আর ভূমিকার মধ্যে যাব না, অল্প কিছুক্ষণ সময় আপনাদেরকে নিয়ে সামনের দিকে যাব। আল্লাহর বলির দরবারে এসেছি, আল্লাহর বলিরা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারে। ও বন্ধুরে, আল্লাহর বলির দরবার হাকিকতে সেটা হলো আমার মাওলার দরবার। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বলির দরবার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেছেন, ইল্লা রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। কন্যা আল্লাহু আকবার। বসতেন না? আচ্ছা, আমার বাবারা, ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ছোট্ট একটু আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেছে, এ জগতের মানুষ, এ আমার বান্দা বান্দিরা, তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, এই জগতের মধ্যে আমার যত বলি থাকবে, এই জগতের মধ্যে আমার যত বন্ধুরা থাকবে, আমার বলি যারা হবে, এই জগতের মধ্যে তাদের যে দরবার হবে, এই দরবারগুলির আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিম্মায় নিয়ে নিলাম। আর আমি তাদের দরবারগুলিকে ঘোষণা দিয়ে দিলাম, আমার বলির দরবার হচ্ছে আমি আল্লাহ পাকের রহমত পাওয়ার সেন্টার। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বলির দরবার থেকে আমরা রহমত পাবো, রহমত পাবো। রহমত পাওয়ার জন্য আল্লাহর বলির দরবারের মধ্যে যেতে হবে রে বন্ধু। আল্লাহর বলির কাছে যদি না যায়, তবে আমরা রহমত থেকে বঞ্চিত হয়ে যাব। আমার বাবারা, ভাইরা, আল্লাহর বলিরা কিভাবে রহমত দেয়, কিভাবে মানুষকে বরকত দেয়, আল্লাহর বলিরা কিভাবে ফয়েজ দেয়। বাগদাদের জমিনে শুয়ে আছেন হযরতে পীরানে পীর দস্তগীর শেখ সৈয়দ মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। তিনি কেমন আল্লাহর বলেছিলেন সেটা কারো জানার বাকি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর বলি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী মানুষদেরকে কিভাবে হেদায়েত করতেন, মানুষদেরকে কিভাবে তাওয়াজ্জু দিতেন। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর বলির দরবারে মানুষজন যখন আসতে থাকলেন, দীর্ঘ সময় যখন চলে গেল, আল্লাহর বলির দরবারে হাজার হাজার মানুষ আসে,
কিন্তু এই বাগদাদ শহরের মধ্যে আরো তো অনেক বড় বড় উলামায়ে কেরাম আছে, আলেম আছে, তাদের কাছে মানুষ যায় না। কিন্তু মানুষগুলি ঘুরে ফিরে শুধু গাউসে পাকের দরবারের মধ্যে আসে। ওই গাউসে পাকের দরবারে চলে আসার কারণে কিছু উলামায়ে কেরাম ওই বাগদাদ শহরের মধ্যে ছিল, তাদের মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল, তাদের মনের মধ্যে একটু হিংসা চলে আসলো। কিরে এ ফকির, বাগদাদ শহরের মধ্যে ওনার কাছে হাজার হাজার মানুষ আসে, আমরা 20 বছর 15 বছর 16 বছর পড়াশোনা করলাম, 24 বছর পড়াশোনা করলাম, মানুষগুলি আমাদের কাছে আসে না কেন? মানুষগুলি কেন বড় পীরের কাছে চলে যায়? তাকে বলে বড় পীর, তাকে বলে বড় পীর, সে নাকি সবচাইতে বড় পীর। ওই আলেমদের কাছে যখন একটা হিংসা চলে আসলো, বড় পীরের সম্বন্ধে তাদের অন্তরের মধ্যে যখন হিংসা চলে আসলো, তাদের অন্তরের মধ্যে হিংসা চলে আসার কারণে তারা কিছু সংখ্যক আলেম একটু পরামর্শ করলো কি করা যায়, কি করা যায়। উনি যখন বড় পীর দাবি করতেছে, উনি যখন আল্লাহর বলে দাবি করে, আমরা একটু পরীক্ষা করি তিনি কেমন বড় পীর হয়েছেন, তিনি কেমন আল্লাহর বলি হয়েছেন, তার মধ্যে কেমন কামালিয়াত আছে, সেটা জানার দরকার আছে না নাই? আছে না নাই? কিন্তু প্রেমিকের কাছে কোনো দলিলের প্রয়োজন হয় না। যারা আল্লাহর বলি জয়নাল আবদিন আল কাদরিকে ভালোবাসবে, তাদের কাছে দলিলের প্রয়োজন নাই। তারা কোনোদিন দলিল তালাশ করবে না, তারা কোনোদিন কোরআন হাদিস তালাশ করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আপনি যদি আপনার বাবাকে ভালোবাসেন, কোনো মানুষ যদি প্রশ্ন করে, ওরে বন্ধু উনি যে তোমার পিতা, সেটার দলিল কি? বলতে পারে কি পারে না? প্রশ্ন আসে কি আসে না? যদি কোনো মানুষ প্রশ্ন করে তিনি তোমার পিতা হয়, তিনি তোমাকে জন্ম দিয়েছে, সেটার দলিল তুমি কোথায় পাইলা? কে তোমাকে বলেছে উনি তোমার পিতা? মুশকিল হবে না? না না, সব জায়গাতে দলিল চলে না। বাবা ছেলের মধ্যে কোনো দলিলের প্রয়োজন হয় না। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মোহব্বত দিয়ে দিছে, ওই মোহব্বতের কারণে কোনো মানুষ কোনো দিন ফতোয়া তালাশ করে না, দলিল তালাশ করে না, কোরআন হাদিস তালাশ করে না। মা বলে দিয়েছে উনি তোমার পিতা, দাদা বলে দিয়েছে উনি তোমার পিতা, দাদা আমাদেরকে শিক্ষা দিয়েছে ওই যে তোমার আব্বা, তোমার আব্বা আমারও আব্বা, কন্যা সুবহানাল্লাহ। শিক্ষা দিছে কি দিছে না? দিছে কি দিছে না? কই উনি তোমারও আব্বা আমারও আব্বা, দাদা আপনার কেমনে আব্বা হয়? আব্বা হইলে আমার হইতে পারে, আপনার কিভাবে আব্বা হবে? সন্তানকে শিখানোর জন্য, নাতিকে শিখানোর জন্য, মাতা সন্তানকে শিখানোর জন্য সন্তানকে আব্বা ডাকে। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরে, বাবা সন্তানকে বাবা ডাকে, আব্বু ডাকে। কেন ডাকে? সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য বাবা সন্তানকে আবার কি ডাকে? আব্বু ডাকে, বাবা ডাকে, আব্বা ডাকে। কথা ঠিক না বেঠিক? মা সন্তানকে মা ডাকে, আব্বু ডাকে, ছেলেকে আব্বু ডাকে, মেয়েকে মা ডাকে, আম্মু ডাকে। কথা ঠিক না বেঠিক? সেটা কিসের জন্য? শিক্ষা দেওয়ার জন্য, শুধুমাত্র সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর ওলির দরবার সেটা হলো একজন খাস মুরিদের জন্য। ওই আল্লাহর ওলির দরবার হলো হাকিকতে আমার মাওলার কাবাগর। কন্যা সুবহানাল্লাহ। সব কিছু দলিল খুঁজলে চলবে না ওরে বন্ধু, সব কিছু দলিলের দিকে তাকায় থাকলে চলবে না। আল্লাহর ওলি ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি, ও বন্ধুরে, কথা বললে কথা চলে আসে। আল্লাহর ওলি ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, আমরা দলিল কেন তালাশ করি, দলিল কেন তালাশ করি? আবার দলিলেরও প্রয়োজন রয়েছে। দলিল আপনি আমার জন্য প্রয়োজন নাই, বড় বড় উলামায়ে কেরামের জন্য দলিলের প্রয়োজন। কথা বলেন ঠিক না বেঠিক?
উলামায়ে কেরাম যেটা আমাদেরকে বলবে আমরা সেইভাবে চলবো। কথা ঠিক না ঠিক? আল্লাহর ওলিরা যেভাবে চলেছে, আল্লাহর ওলিরা যেভাবে রাস্তা আমাদেরকে দেখায় দিয়ে গেছে, আমরা সেইভাবেই চলতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা নাবিয়ানা জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের হায়রে। জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের হায়রে। মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের হায়রে। মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। নাবিয়ানা আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, আল্লাহর ওলির দরবারে আসলে কেমন লাভ হয়? বাগদাদের জমিনের মধ্যে 100 উলামায়ে কেরাম তারা পরামর্শ করলো বড় পীরের কাছে যাইতে হবে, ওনাকে একটু টেস্ট করতে হবে, ওনাকে একটু পরীক্ষা করতে হবে, উনি কত বড় পীর হয়েছে। বন্ধুরে, তারা যখন পরামর্শ করলো, তারা পরামর্শ করে একজন এক একটা প্রশ্ন তৈরি করলেন। তারা বলল আমরা 100 জন আলেম গাউসে পাকের দরবারে যাবো। তারা তো গাউসে পাকও বলে না। কথা বলেন ঠিক না ঠিক? গাউসে পাক বললে তাদের শরীরের মধ্যে আগুন লেগে যায়, গাউসুল আজম বললে তাদের শরীরের মধ্যে আগুন ধরে যায়। কথা বলেন ঠিক না ঠিক? এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? গাউসে পাক বললে, গাউসুল আজম বললে তাদের শরীরের মধ্যে আগুন ধরে যায়। সেই জন্যই তো আল্লাহ পাক বলেছেন আমার গাউসুল আজমকে আমি এমন পাওয়ার দিয়েছি, এমন ক্ষমতা দিয়েছি, মুহূর্তের মধ্যে আমার গাউসুল আজম যদি একটু নজর করে রে, সাথে সাথে আগুন পানি হয়ে যায়। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আগুন পানি হয়ে যায়। আল্লাহর ওলিরা নজর করলে একজন গুনাহগার নেককার হয়ে যায়। আল্লাহর ওলি নজর করলে একজন চোর কুতুব হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা পারে কি পারে না? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহর ওলিকে পরীক্ষা করার জন্য তারা একটু পরামর্শ করলো। আসলে তো সেটা তাদের পরীক্ষা না, তাদের অন্তরে ছিল আল্লাহর ওলি গাউসুল আজমকে তারা বেইজ্জতি করবে। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিকে আল্লাহর ওলি বানাইছেন। সেই জন্য আমার আল্লাহ বলেন আমার ওলিদের সাথে যারা দুশ্মনী করবে, আমার ওলিদের সাথে যারা বিরুদ্ধাচরণ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তাদের সাথে যুদ্ধের ঘোষণা করে দেই। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের পক্ষে আমার আল্লাহ আছে না নাই? আছে না নাই? আল্লাহর ওলিদের পক্ষে আমার আল্লাহ আছে না নাই? আমার দয়াল নবী আছে না নাই? তাহলে আমরা ওলিদের পক্ষে থাকতে চাই কি চাই না? টাকার দরকার আছে না নাই? কেন থাকবো? দুনিয়া এবং আখিরাত সুন্দর করার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? এখন তো পীরের দরবারে গেলে বাজান
আমার তো 2 লাখ টাকা পয়সার দরকার আছে, আমার তো একটা বাড়ির দরকার, বাজান আমার একটা বাড়ি করে দিন। কথা ঠিক না ঠিক? বাজান আমি খুব অসুস্থ, আমার ফ্যামিলি নিয়ে আমি খুব ঝামেলার মধ্যে আছি, কোনো শান্তি নাই, অশান্তি আর অশান্তি। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের কামনা বাসনা এইগুলি পীরের দরবারে গেলে, কিন্তু না, আপনি পীরের কাছে কি চাইবেন? দুনিয়া কেন চাইবেন আপনি? আল্লাহ পাক বলেছেন তুমি দুনিয়াকে লাথি মারো, দুনিয়া তোমার পিছনে পিছনে ঘুরবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলির গোলামের মধ্যে আপনি লেগে যান, আল্লাহর ওলিকে নিয়ে আপনি গবেষণা করেন, আল্লাহর ওলির খেদমত করেন, আল্লাহর ওলির সোহবতে থাকেন, সারা দুনিয়া আপনার পিছনে ঘুরবে। সেটা আল্লাহ পাকের ওয়াদা। আমার বাবারা ভাইয়েরা, ওই 100 আলেম তারা বলতেছেন আমরা গাউসে পাকের দরবারের মধ্যে যাব, আমরা 12 পীরের দরবারে যাব, 100 জন আলেম 100 প্রশ্ন করব, 100 প্রশ্ন করে বড় পীরকে আমরা সেখান থেকে হটায়া দিব। কন্যা নাউজুবিল্লাহ। সেটা কি সম্ভব হবে? সম্ভব হবে? মুর্শিদের দরবার ভক্তের কাবাগর। কথা বলেন ঠিক না বেঠিক? মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, জান্নাতি হাওয়া সেতায় বয়ে যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়, কে জানে কার ভাগ্যে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? মুর্শিদের দরবারে গেলে আদবের সাথে দাঁড়াইতে হবে, কোনো সময় যাতে কোনো বেয়াদবি না হয়। সেই জন্য গানের ভিতরে বলে দিয়েছেন কোন সময় কোন হালে থাকে দয়ালে, সালাম দিও না তারে কোন সময়, দিলে সে জাজত বসিও আদবের সাথ, রহমত আসিবে সেই জায়গায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। কন্যা আল্লাহু আকবার। ও আমার বাবারা ভাইরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে এত ক্ষমতা দান করেছে, এত পাওয়ার দিয়েছে। আল্লাহর ওলিরা এক জায়গার মধ্যে বসে তামাম পৃথিবীর জমিনটাকে দেখতে পারে হাতের তালুর মতো। কন্যা আল্লাহু আকবার। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছে। আমার গাউসে পাক বাগদাদ শহরের মধ্যে নিজের খানকা শরীফের মধ্যে বসে রইলেন, বসে বসে এই আলেম উলামাদের তামাশা দেখতেছে। কন্যা আল্লাহু আকবার। আমার গাউসে পাক দেখে কি দেখে না? একটু সামনে যাই, কিভাবে দেখে? আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর ওলির সামনে যখন তারা আসতে শুরু করলেন, তারা পরামর্শ করলেন আমরা 100 জন মানুষ 100 প্রশ্ন করব, এক একজন একটা প্রশ্ন করে 100 প্রশ্ন করব। একটা প্রশ্নেরও আমরা যতটুকু জানি, আমরা যত বড় আলেম হয়েছি, আমরা আশা করি একটারও উত্তর দিতে পারবে না। ওই বড় পীর সেখান থেকে পলায়ন করবে। কন্যা নাউজুবিল্লাহ। কার সাথে কি কথা বলে? 100 জন আলেম তারা পরামর্শ করে গাউসে পাকের দরবারের মধ্যে আসলেন। আসার পরে আমার গাউসে পাক আহলান সাহলান দিয়ে তাদেরকে খানকা শরীফের মধ্যে বসায় দিলেন, সম্মানের সাথে আদবের সাথে। কন্যা আল্লাহু আকবার। আর আমরা যদি জানতাম আমার শত্রু আইতাছে, আমার দুশ্মন আইতাছে, আমি লাঠি বান্দালয়ে বয়ে থাকতাম। কথা বলেন ঠিক না ঠিক? এই আমার শত্রু আইতাছে, এরা তাড়াতাড়ি আক্রমণ কর, আমার সামনে যাতে না আসতে পারে। কথা ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর ওলিদের আচরণ, আল্লাহর ওলিদের তাওয়াজ্জু, আল্লাহর ওলিদের নেক নজর মানুষকে কিভাবে পরিবর্তন করে। সেই জন্য আল্লাহর ওলিরা আদর্শিকভাবে চলে। তারা দাঙ্গা হাঙ্গামা কখনো পছন্দ করে না। যারা দাঙ্গা হাঙ্গামা করে, মারামারি কাটাকাটি করে, তারা কখনো আল্লাহর ওলি হইতে পারে
না। কথা বলেন ঠিক না বেঠিক? শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমতুল্লাহ আলাই 360 জন নিয়েছেন, কারোর সাথে কি মারামারি করছে? মারামারি করা লাগছে? আজান দিয়েছে, আল্লাহর বলি বলেছেন কে আছো আজকে তুমি আজান দিবে। কেন বলেছেন? হাকিকত আছে না নাই? হাকিকত আছে না নাই? কাকে বলেছেন? তিনি কেমন ছিলেন? আরও তো ওনার সফর সঙ্গী ছিল 360 জন। কথা বলেন ঠিক না বেঠিক? উনাকে কেন একমাত্র বললেন যে তুমি আজান দাও? তো সেই আজানের মধ্যে একটা হাকিকত ছিল, কারণ শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমতুল্লাহ আলাই তিনি জানতেন যে ওই ব্যক্তিটা আজান দিলেই গৌর গোবিন্দর বিল্ডিংটা ভাঙ্গা পড়ব। কন্যা সুবহানাল্লাহ, কন্যা আল্লাহু আকবার। তো আল্লাহর বলিদের পক্ষে তাকার দরকার আছে না নাই? যারা দাঙ্গাবাজি করবে, হাঙ্গামা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, তারা কখনো আল্লাহর বলির আদর্শের সৈনিক হইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? তারা কখনো আল্লাহর বলির পক্ষের লোক হইতে পারে না। আল্লাহর বলির পক্ষের লোক যারা, তারা নীরবে চলে, তারা আল্লাহর বলিদের পথ নির্দেশনা অনুযায়ী চলে। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর বলি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খানকা শরীফের মধ্যে 100 আলেমকে বসাইলেন। চতুর্দিকে তারা সম্মানের সাথে বসে গেল। হুজুর আব্দুল কাদের জিলানী তাদেরকে নিয়ে বসলেন। বসার পরে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুরসির মধ্যে বসলেন। কুরসির মধ্যে বসে কিছুক্ষণ সময় আল্লাহর বলি চক্ষুটা বন্ধ করলেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসিয়া মিরানি আজিজিয়া দরবার শরীফ। বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? খুশি না বেজার? খুশির আওয়াজটা যদি মনে হয়, তো বেজারের আওয়াজটা কি মনে হইব? আমার বাবারা ভাইয়েরা, বিশেষ অতিথি চলে এসেছেন। আমার পাওয়ার এখানে শেষ, আমি আর সামনের দিকে যাইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আবারও সুযোগ দেয়, হায়াত দেয়, গাউসে পাক আল্লাহর ওলিদের কারামত বলে শেষ করা যাবে না। আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি, ভাইয়ের কাছ থেকে একটু সময় নেই। আল্লাহর বলি হুজুর গাউসে পাক তিনি কুরসি মুবারকে বসলেন চক্ষুটা বন্ধ করে কিছুক্ষণ সময়। ওই যে বলেছে এক জামানা সাহাবত বা আউলিয়া বেহতর চলে তো আতে বেরিয়া। 1000 বছর নফল ইবাদতের চাইতেও আরো উত্তম হলো আল্লাহর বলির দরবারে কিছুক্ষণ সময় বলতে কি বোঝাইছে? চোখের পলক পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় যদি ওলির মোহাব্বত, আউলিয়া কেরামের মোহাব্বত, নবী পাকের মোহাব্বত অন্তরে ধারণ করে চক্ষুটা বন্ধ করে যদি বসতে পারেন, আপনি 1000 বছর ইবাদত করলে আপনার মধ্যে যা আসবে তার চাইতে কোটি গুণ বেশি আল্লাহর বলির দরবারে বসার কারণে চলে আসবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আসতে পারে কি পারে না? হুজুর গাউসে পাক চক্ষুটা বন্ধ করলেন। মুহূর্তের মধ্যে গাউসে পাকের কলব থেকে একটা নূরের ঝলক বের হয়ে আসলো, একটা নূরের জ্যোতি বের হয়ে এই যে 100 জন আলেম চতুর্দিকে বসা ছিলেন, প্রত্যেকের কলবের মধ্যে এই নূর প্রবেশ করেছে। কন্যা আল্লাহু আকবার। প্রবেশ করার সাথে সাথে তারা যেন বেহুশ হয়ে যাচ্ছে, চিৎকার চেঁচামেচি শুরু করছে। এই খানকা শরীফের ভিতরেই তারা এমনভাবে চিৎকার শুরু করলো, মনে হয় যেমন এখানে একটা মারামারি শুরু হয়ে গেছে। তো কিছুক্ষণ সময় এই অবস্থা চলার পরে গাউসে পাক একটা দমক দিলেন, হে উলামায়ে কেরাম, আপনারা থামেন, আপনারা কি শুরু করেছেন?
আপনারা কেন এগুলি করতেছেন? গাউসে পাক যখন বললেন, সাথে সাথে তারা সোজা হয়ে গেল, একদম একদম শান্ত ঠান্ডা। গাউসে পাক তাদেরকে বললেন, আপনারা কেন এসেছেন আমাকে একটু বলবেন? না আমি আপনাদের কথাগুলি বলবো। কন্যা সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক জানে কি জানে না? জানে কি জানে না? জানার ক্ষমতা দিছেন কে? আল্লাহ। সেই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়াসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ পাক বললেন, তোমরা যেই আমল করো সেটা আমি আল্লাহও দেখি, আমার নবীও দেখে, এবং আমার মুমিনে কামিল যারা তারাও দেখে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন কি মিথ্যা না সত্য? আল্লাহর কোরআন শরীফের একটা হরফ যদি কেউ অস্বীকার করে, ওই ব্যক্তি কি আর মুসলমান থাকবে? মুসলমান থাকতে পারে? কখনোই না। আমার বাবারা ভাইরা, আর সামনের দিকে যাইতে পারছি না। আল্লাহ পাক এই হুজুর গাউসে পাক যখন নজর করলেন, এই 100 জন আলেম মুহূর্তের মধ্যে তারা হেদায়েত পেয়ে গেলেন। অনেক লম্বা আলোচনা, অনেক ঘটনা, আমি আর সামনের দিকে যাচ্ছি না। আমি এক কথাই বলে দিলাম, হুজুর গাউসে পাক যখন নজর করলেন, তাদের ভিতরে যখন ইলমে লাদুন্নি ঢুকে গেল, ইলমের নূর ঢুকে গেল, আমার গাউসে পাকের কলব থেকে নূর বের হয়ে তাদের অন্তরে যখন চলে গেল, অন্তরে যাওয়ার সাথে সাথে তারা কি হয়ে গেলেন? শুদ্ধ হয়ে গেলেন। তারা ওই যে প্রশ্নগুলি নিয়ে এসেছিলেন, তারা আর বলতে পারতেছে না, বুবার মতো হয়ে গেছে, বন্ধ। অর্থাৎ তাদের ব্রেনের ভিতরে আর সেই প্রশ্ন নাই। গাউসে পাক এক একজন করে বলতে শুরু করলেন, সভাপতি সাহেব, আপনি তো এই প্রশ্ন নিয়ে আসছিলেন। মৌলানা সাহেব, আপনি না এমুক প্রশ্নটা অন্তর করে নিয়ে আসছিলেন, আমাকে প্রশ্ন করবেন, নেন আমি আপনার উত্তর দিয়ে দিলাম। আরেকজনকে বললেন, আমি আপনার উত্তর দিয়ে দিলাম। এক এক করে 100 জন আলেমের মনের প্রশ্নটা উনি জেনে তারা বলার আগেই আমার গাউসে পাক বলে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। শুধু বলে দেই সেখানেই শেষ নয়, তাদেরকে আল্লাহর ওলিতে পরিণত করেছেন, এবং তারা 100 জন আলেম গাউসে পাকের কদম মুবারকে পড়ে তারা তওবা করে সেখান থেকে আল্লাহর ওলি হয়ে বের হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আল্লাহর ওলিদের কদম মুবারক থেকে কিছু ফয়েজ বরকত আমরা যেন নিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। সকলে বলে আমিন। আমার অসমাপ্ত আলোচনা, অগোছালো আলোচনা এখানেই সমাপ্ত করলাম। আমার জন্য সকলেই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আল্লামা জয়নাল আবদিন আল কাদির রহমতুল্লাহ আলাইহির কদম থেকে কিছু ফয়েজ বরকত আমাদেরকে নসিব করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই মহান আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই মহান মনিবের দরবারে একটিবার আমরা শুকরিয়া আদায় করব। যেই নবীজি খালেক হয়ে আমাদেরকে মাখলুক করেছেন, যেই আল্লাহ পাক স্রষ্টা হয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছেন, যে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর একটা পৃথিবী দিয়েছেন, যেই পৃথিবীর মধ্যে আমরা বিচরণ করতেছি, সেই মহান মনিবের দরবারে একটিবার শুকরিয়া আদায় করে সকলে জবানটা খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আরো একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া নূর নবীজির নূরানি পাক কদম মুবারকে, যেই নবীকে না বানাইলে আল্লাহ পাক গোটা সৃষ্টি জগতের মধ্যে কোনো কিছুই সৃষ্টি করতেন না। ওই নবীজির উম্মত
আমাদেরকে বানিয়েছেন এবং কেমন উম্মত। সকল নবীর উম্মতের চাইতে আমাদের পজিশন বেশি না কম? বেশি না কম? সকল নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত হিসাবে শ্রেষ্ঠ মর্যাদা আখির নবীর উম্মতকে আল্লাহ পাক দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। ওই নবীজির উম্মত হতে পেরেছি, সেই জন্য আমরা খুশি না বেজার? খুশি না বেজার? আমরা গুনাহগারের পক্ষ থেকে আজকে গাউসিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফের পক্ষ থেকে যে দরুদ সালাম আমরা প্রেরণ করেছি, মহান মালিক যেন দয়াল নবীজির কদম মোবারকে কবুল করেন। সকলে বলি আমিন। সকলে বলি আমিন। আমার বাবারা ভাইরা, আপনারা সকলে অবগত আছেন আজকের যে মাহফিলটা, এটা 16তম একটা মাহফিল। কয়তম? 16। 1 দিয়া 6 হইল 16। এই 16তম মাহফিলটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত ওলিয়ে কামেল হজরত মাওলানা শাহ সুফি কারি জৈনুল আবেদিন আল কাদরি রহমতুল্লাহি আলাই। অথচ 3 বছর আগেও তিনি আমাদের পাশে ছিলেন। কথা ঠিকটা ঠিক? এই প্যান্ডেলের মধ্যে তিনি বসে থাকতেন, এই চেয়ারটার মধ্যে তিনি বসতেন। আজকে তিনি দুনিয়ার জমিনে নাই, আমাদের মধ্যে তিনি সশরীরে নাই, কিন্তু রুহানিভাবে তিনি আমাদের সাথে আছেন, সেটা আমরা বিশ্বাস করি। কথা বলেন ঠিক না বেঠিক? ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। ভালোবাসার জয়নাল সারে হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। কথা বলেন ঠিক না বেঠি? আমার বাজান এই চেয়ারটার মধ্যে বসতো, মাহফিলের স্টেজের মধ্যে ডাইন পাশের চেয়ারটার মধ্যে বসা থাকতো। আজকে তিনি দুনিয়ার জমিনে নাই, ওনার নামের সাথে চলে এসেছে রহমতুল্লাহি আলাই। কিন্তু তিনি যতদিন পর্যন্ত এই চেয়ারের মালিক ছিলেন, যতদিন পর্যন্ত এই চেয়ারের মধ্যে বসতে পারতেন, ততদিন পর্যন্ত ওনাকে কেউ রহমতুল্লাহি আলাই বলে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানের সাথে ওনাকে বলেছে জৈনুল আবেদিন আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাই, রহমতুল্লাহি আলাইহি বলে নাই। যতদিন পর্যন্ত তিনি চেয়ারটার মধ্যে বসা ছিলেন, ততদিন পর্যন্ত মানুষগুলি বলতো হুজুর কেবলা আমাদের সামনে বসে রয়েছেন, মাদ্দাজিল্লাহুল আলী তিনি আমাদের সামনে বসে আছেন। আজকে তিনি এই জমিনের মধ্যে আমাদের সামনে উপস্থিত নাই, কিন্তু রুহানিভাবে আমাদেরকে দেখতেছে, ওই মাজার শরীফ থেকে আমাদেরকে ফয়েজ দিচ্ছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ওই জৈনুল আবেদিন আল কাদরি রহমতুল্লাহি আলাইহি তিনি এই মাহফিলটা প্রতিষ্ঠা করে গেছেন। আজকে 16 বছর পার হয়ে